রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাসীরা, বলেন তো দেখি মুসলমানের অন্তরে একমাত্র ভয় থাকবে কার? মুসলমান কখনো পিছুটান হবে না, মুসলমান কখনো রামবাম বাতিলকে দেখে ভয় পাবে না, মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? মুসলমানের সামনে যত প্রকার বিপদ বালা মুসিবত আসুক সব কার পক্ষ থেকে? মুসলমান ইমানদার যারা এগুলিকে মনে প্রাণে বিশ্বাস করে নিবে, বিপদ এসেছে আল্লাহ এটা আমাকে দিয়েছে, মনে প্রাণে পড়বে আলহামদুলিল্লাহ, সব দূর করে দিবেন কে? ও বাংলার মুসলমান, আমরা বিপদে পড়লে আল্লাহকে গালি দিতেও পর্যন্ত ছাড় দেয় না, বিশেষ করে মা বোনেরা। কথা বলেন, বিশেষ করে যখন পাশের বাড়ির খালার যখন অসুখ হয়, কত রকমের আল্লাহর প্রতি অভিযোগ। সুস্থ থাকতে একটা বারো আল্লাহকে ডাকে না, কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছে, বোঝা গেল আপনি আল্লাহর অবাধ্য সন্তান না, আল্লাহর অবাধ্য বান্দা বান্দি ছিলেন। আপনি স্বামীকে যেইভাবে গালান, ভুল করলেই আল্লাহ অসুখ দিলে আপনি আল্লাহকে গালাল, কোন কারণে? নাউজুবিল্লাহ পড়েন। এজন্য বাংলার মুসলমান, আমাদের অন্তরকে পয়লা এখনো ময়লা জমে গেছে, এগুলিকে পরিষ্কার করা এটা হলো মুসলমানদের ইমানি দায়িত্ব। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের অসুখ হলে, বিপদ আসলে, মুসিবত আসলে দোয়া করব কার কাছে? ও বাংলার মুসলমান, শুকর আদায় করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমার কাছে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম যত অসুখ, যত রোগ, যত বালা মুসিবত আমি আল্লাহ দিয়েছি, সবগুলোকে আমি আল্লাহ দূর করতেই পারি, এমন ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে। বলি জান টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে, দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, কোনো অস্তিত্ব পরিচয় ছিল না, নিরাকার ছিলাম। সব থেকে আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার বুকে পাঠালেন যিনি, বিপদ দিবেন তিনি, উদ্ধার করবেন তিনি। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমাদের প্রথম নাম্বার সবক হলো আল্লাহর প্রতি কোনো রাগ। বলেন বলেন, আল্লাহর প্রতি আমাদের কোনো রাগ নেই, অভিযোগ নেই। যত রাগ, যত অভিযোগ, এটা আমাদের মনে মনে। কথা বলেন। আল্লাহ আপনাকে বললো, বান্দা আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে কি ফায়দা হবে? কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, বান্দা রুকু সিজদা যখন চলে যায়, বান্দার শরীরের ব্যায়ামগুলি হয়ে যায়, বড় বড় রোগ থেকে বান্দাকে মুক্তি দিতে পারেন তিনি কে? ও বাংলার মুসলমান ইমানদারি সত্য কথা বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ আমাদের ভিতরে আছে না নেই? আছে কি সবার ক্ষেত্রে না মাঝে মাঝে? হ্যাঁ, এবার তো সত্যটা বললেন। নাম কি? ইমান আলী। নাম কি? ফজর আলী। নাম কি? আতর আলী। ও বাংলার মুসলমান, আমার সব থেকে বড় প্রশ্ন হলো ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি তার সন্তানের নাম রাখলো ফজর আলী। আমার তো মনে হয় ফজর কোন দিক দিয়ে যায়, বেলা 10টার আগে ওর সন্তানের ঘুম ভাঙে না, আবার তার মাই দাবি করে আমার সন্তানের নামই ফজর আলী, জান্নাত পর্যন্ত টেনশন। বলেন বলেন, ওরে শয়তান, নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে ইমানের দরকার। ইমান আলী মনে মনে চিন্তা করে, আমি তো ইমান আলী। এই কথা বলেন না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নামাজকে আঁকড়িয়ে ধরো, কারণ নামাজই তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। এর চাইতে আর বিকল্প কোনো রাস্তা হতে পারে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন যারা হবে, মুসলমান বলে যারা দাবি করবে, কুল ইন্না সালাতি, নামাজ হবে কার জন্য? তাদের জান মাল কুরবানি করবে কার জন্য? ও বাংলার মুসলমান, জান মাল কুরবানি মানে গরু ছাগল না, নামাজ। বলেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এইগুলার নামই হলো কুরবানি। যদি আপনি এইগুলাকে মুখে মুখে যদি বলেন আমি মুসলমান, আমি কালেমা জানি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনার যদি ভিতরে তথ্য যদি নেওয়া যায়, বলেন তো দেখি ও বাংলার মুসলমান, মুখে যেটা বলা সহজ, বাঙালির কাছে করা। বলেন বলেন, তাহলে আপনারা আমার ভাষা কি বুঝতে পারতেছেন? ও বাংলার মুসলমান, যেটা জবানে বলা সহজ, বাস্তবে করা কঠিন না সহজ? ও চাঁপাইনবাবগঞ্জবাসী, রমজান আসলে বউকে ফাঁকি দিয়ে পর্যন্ত পান্তা কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলেন। কোন কারণে? কি হুজুর জানে না মনে হয় না? পাকা আম, ওরে আল্লাহ, পান্তা দিয়া ছাতু দিয়ে ইচ্ছা মতো খাচ্ছেন আপনি। আপনাকে যদি বলা হয় মাহে রমজান পেটে তো উঁচা কেন, বলিও না সমস্যা। কি সমস্যা? ভাই বিশাল বড় রোগের ভিতরে আছি, মাহে রমজান আসলে আমার গলা এমনিই শুকিয়ে যায়, ছাতা থাকবো কি? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমাদের জান মাল কুরবানি করব কার জন্য? আর জোরে জবান খুলে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু জান মাল কুরবানি করলেই শেষ না, বান্দা তোমরা যদি ঠিকমতো নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহ নবীজিকেও পর্যন্ত সুস্থ রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আমি একটা সুন্দর একটা তাফসীর জীবনে পড়ে দেখলাম। আল্লাহর নবীজি নিজেই কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন। আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি নামাজ পড়েছি, আল্লাহ আমাকে কখনো ক্যান্সার দেন নাই, আল্লাহ আমাকে কখনো বড় বড় ডায়াবেটিস দেন নাই, আল্লাহ আমাকে কখনো বড় বড় রোগ দেন নাই। এখন বলবেন উনি তো নবী, আর আমরা কোথায়? মানে নবীদের জন্য মনে হয় স্পেশাল আলাদা কিছু আছে নাকি? হ্যাঁ, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে, আমি নবীজি যে কালচার যে সিস্টেম শিখিয়ে দিয়েছি, আমার উম্মতে মুহাম্মাদি মানবে, ফলো করবে, ডাইরেক্ট আমি নবীর মতো সুস্থ থাকবে। কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, তাহলে বলেন তো দেখি, আমাদেরকে নবীজির মতো নামাজ কন্টিনিউ করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমার জীবনে জ্বর এসেছে, মাথা ব্যথা এসেছে, ঠান্ডা, খুসখুসে কাশি, এগুলো মনে হয় খুব বিশাল বড় অসুখ নাকি? হ্যাঁ, এগুলো আসলে মনে হয় মানুষ 5-7 দিন ধরে উঠতে পারে না। পারে? জ্বর যখনই দেখা যায় শরীরে 100 পাওয়ার, ডাক্তারের বাড়ি, 2টা ট্যাবলেট মারলে না পা, পেলেন না পা, এক্সট্রা মারলে জ্বর আউট। কলিজার টুকরা বাবাজিরা, মাথা ব্যথা শুরু হয়ে গেলে ট্যাবলেট খেলেই দূর করে দেন কে? আল্লাহ বলে, বান্দা যারা আমার নামাজের সাথে যারা সময় দেয়, আমি আল্লাহর সাথে যারা সময় কাটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধুমাত্র বোঝানোর জন্য মাঝে মাঝে ছোট ছোট বিপদ দেই, কারণ বান্দা আমার পথ থেকে ধৈর্য হারা যেন না হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে যত বড়ই বিপদ দেখ, আমরা পড়ব আলহামদুলিল্লাহ। বলেন বলেন, মুসিবতে আসলেও মুসিবত থাকলেও পড়ব আলহামদুলিল্লাহ।
গত কয়েকদিন আগের একটা ছোট্ট ঘটনা বোঝানোর জন্য বলতেছি। সেই রংপুরের ঘটনা। আমার একজন ভক্ত ইয়াসিন আরাফাত ভাই, মুফতি মানুষ, সে হাটহাজারী মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করে আমার আলোচনা শোনার জন্য শুধু রংপুর শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বিশ্ব রোড থেকে মাহফিলে এসেছিলেন। একটা আতর পর্যন্ত আমাকে গিফট দিলেন, ভালোবাসা। 3 জন তারা এসেছে, 3 জনই আমার সাথে মুসাফা মোলাকাত করলো, যেমন আজকেও কয়েকজন ভালোবাসার মানুষ এসে ছবি তুলতেছে, সালাম দিল, মহব্বত দেখালো। তারাও এসে দোয়া নিয়ে মাহফিল শেষে যখন বাড়িতে যাচ্ছিল, ও বাংলার মুসলমান, মাহফিল শেষে শুনতে পারলাম 3 জনে রোডে এত পরিমাণ আঘাত পেয়েছে, এত পরিমাণ মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। মোটর সাইকেল প্রায় 90-80-তে চলতেছিল, ডাইরেক্ট শিয়াল এসে চাকার ভিতরে ঢুকে গেল। ও বাংলার মুসলমান, শিক্ষা নেন। একজন মুফতি সাহেব মানুষ মাঝে ছিল, মাওলানা, শেষে ছিল হাফেজ সাহেব। 3 জন। কয়জন? 3 জনই আল্লাহর পাকা পুক্ত গোলাম। 12 বছর 14 বছর ধরে কিতাব পড়েছে, কোরআন পড়েছে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে বিপদ দিতে ছাড়ে নাই। আপনি কোথাকার সলিমউদ্দিন দাবি করেন? আপনাকে আল্লাহ ছোট্ট জ্বর দিলে, বিপদ দিলে আল্লাহকে গালি দেন কোন কারণে? কথা বলেন না কেন? বিপদ দিতে পারেন তিনি কে? ও বাংলার মুসলমান ভাই, ফোন তো দিতে পারে না, SMS এ শুধু ছবিগুলো পাঠালো। পিকচারগুলো দেখার পরে আমার নিজেই শরীরটা কেমন যেন ঝাঁকি দিয়ে উঠলো। হাতের গোস্তগুলো খুলে পড়ে গেছে, পায়ের গোস্তগুলো উঠে গেছে, শরীরে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছে, মাথায় হেলমেট ছিল, বাঁচিয়েছে। বলেন তো দেখি, যে গাড়িটা 80-90 ছিল, 3 জনের ভিতরে একজন কেউ তো আল্লাহ নিয়ে নিতে। বলেন বলেন, তাহলে হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, এখান থেকে বাড়িতে গিয়ে হঠাৎ কত মানুষ বলবে পেটে ব্যথা, ঘুমিয়েছে, সকালে নেই, ইন্না লিল্লাহ, মাইকে এলান হয়ে যায়। বলেন তো দেখি, মানুষের কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য মরণের জন্য আমাদেরকে ইখলাসের নিয়তে প্রস্তুতি নিয়ে কোরআন শোনা এবং মানা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন শোনার জন্য যারা এখানে চলে আসলো, বসে গেল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন আমার বান্দা বান্দি কোরআন শোনার জন্য যখন বসে যায়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, বান্দা যখন মনোযোগ দিয়ে কান খাড়া করে, আমি আল্লাহর যখন কোরআনটা মনোযোগ দিয়ে শোনে আমলের নিয়তে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে আমি আমার বান্দাদেরকে বেষ্টন করে রেখে দেই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, এত বড় নিয়ামত দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? কখনো তোমাকে হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি
কাছে নিও তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা বলেন তো দেখি, রহমান রহিম রিজিক দাতা দয়ালু সব থেকে বড় তিনি কে? ও বাংলার মুসলমান, যাকে আপনি সোনা পাখি জাদু টিয়া ময়না কলিজা, ওরে শয়তান, এই কথা বলে না কেন? এই যুবকেরা কি ঘুমায় গেছেন নাকি? বিশেষ করে যুবকেরা সারাদিন এসএমএস সোনা পাখি জাদু ময়না টিয়া কলিজা, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, তোমাক ছাড়া বাঁচা দাই। কথা বলে না আরো জোরে? ওরে শয়তান, তুমি যাকে পাখি ডেকেছো শয়তান, মনে রেখে দাও, তোমার সোনা তোমার পাখি গাছের ডালে থাকবে, কখনো বুকে জায়গা দেবে না। গতকালকে আমি খুলনা শহরে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে আমি দেখতেছি দুইটা যুবক আর একটা মেয়ে, আমি যে হোটেলটা বুকিং দিয়েছি নিচতলাতে দাঁড়িয়ে গল্প করতেছে। এখন বলবেন হুজুর আপনি ওখানে কি করেন? রাত্রে থাকা লাগবে তো। দুইজন তিনজন ব্যক্তি একসাথে গল্প করতেছে, জাস্ট শুধু এতটুকুই জানতে পারলাম, দুইটা ছেলে একটা মেয়েকে মুরগি বানাচ্ছে। সারা জীবন জানতে পারলাম মেয়েরা ছেলেদেরকে মুরগি বানায়। আমাদের দেশের যুবকেরা এত মেয়েদের পিছনে পাগল হয়ে গেছে, এখন দেখি মেয়েরা ছেলেদেরকে পাগল কি বানাবে, ছেলেরাই মেয়েদেরকে মুরগি বানাচ্ছে। কি গো, মানে মেয়েরা কত পরিমাণ পাগল, এর পরিচয় এটা পাওয়া যাচ্ছে। কথা বলে না কেন? মেয়েটাকে বলতেছে তোমার কাছে যদি 500 টাকা হয় তাহলে দাও, তোমাকে কয়েকদিন পরে দিয়ে দেব। আর একজন ছেলেকে বলতেছে কি দেব? ও বলতেছে হ্যাঁ দে, না দিলে আমি দেব তোকে। দুইজন মিলে টাকাটা নেওয়ার পরে কয়েক মিনিট পরে মেয়ে যায় একদিকে, ছেলে দুইটো, এই কথা বলে না কেন? মেয়ে যায় একদিকে, ছেলে দুইটো আর একদিকে। মনে মনে চিন্তা করলাম আল্লাহ নিশ্চয় কোনো এখানে কিছু লুকিয়ে আছে। একটু পরে যে দেখি খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, মেয়ের খবর নেই, ছেলে দুইটা হাসে আর মজা মেরে কাঁদছি। এই কি কি সত্য সত্য? ছেলে দুইটা মজা মারতেছে। মনে মনে চিন্তা করলাম আল্লাহ এতদিন জানতাম নারীরা ছেলেদেরকে ফাঁদে ফেলে, এখন দেখি নারীরা এমনি ছেলেদের পাগল আছে কি? ও যুবকেরা মনে রেখে দাও, দুনিয়ার শান্তি শান্তি নয়, দুনিয়ার অশান্তি হলো বিশেষ করে বেশি ক্ষতিকর। হয়তো আজকে তুমি মনে করতেছো বিউটি আমাকে মহব্বত করে ভালোবাসে, বিউটি তোমাকে স্বার্থের টানে ভালোবাসে। আজকে বিউটি তোমাকে 500 দিয়েছে, আগামীকালকে তোমার থেকে 5000 খুলে নিতে পারে। এই জন্য আমার দেশের যুবকেরা নারীদের আসক্ত হওয়া যাবে না, একমাত্র পাগল হওয়া লাগবে। কারণ একমাত্র রহমান, একমাত্র দয়ালু, একমাত্র রিজিক দাতা। বান্দা অভাবে আছে, বান্দা বিপদে আছে, বান্দা মুসিবতে আছে, 500 লাগবে, 1 লাখ লাগবে, 10,000 লাগবে, বান্দা সিজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দার অভাবকে দূর করতে পারেন তিনি কে? সত্য সত্য, একমাত্র বান্দার অভাবকে দূর করে দিতে পারেন। বলেন বলেন, এটা মুমিনদের মুসলমানদের মনে প্রাণে বিশ্বাস আছে। কলিজার টুকরা বাবাজিরা, শুধু বিশ্বাস থাকলে হবে না, এই আয়াতের উপরে আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা জবান দিয়ে একরকম কথা বলে, আবার দেখবেন অন্তর থেকে আর একরকম কথা বলেন না কেন? এরকম মানুষ মনে হয় সমাজে নেই? আছে আছে। যত সংসারে আগুন লাগে সব নারীর দোষে। কি আপনার বিবিকে আপনি বলবেন
প্রাণের বিবি আমার, পাশের বাড়িতে যেও না, কারণ তাদের টাকা পয়সা অনেক, হয়তো তোমাকে দেখে ভালো লেগে যেতে পারে। স্বামীর কাছে বায়না ধরলে আমি স্বামী তোমাকে দিতে পারবো না। বউ বলে ঠিক আছে, যাবো না। মনে মনে চিন্তা করে, মহিলা মানুষের জ্ঞান অর্ধেক, চিন্তা করে স্বামী যখন বলেছে না দেখে আসি কি এমন। স্বামী যখন বাড়ির থেকে বাইরে গেছে, যাওয়ার পরে দেখো ওরে আল্লাহ, ভাবি এত কিছু আপনার ঘরে, ওকে মাগে ওকে মাগে। এই কথা বলেন না কেন? ভাবির জিনিস দেখে আর এক ভাবির মাথা ঠান্ডা না গরম? স্বামীর কাছে এসে বলে, স্বামী তুমি যদি আজকে আমাকে অমুক ফার্নিচার না কিনে দাও, আমি আজকেই বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, শান্তি না অশান্তি? আস্তে শান্তি না অশান্তি? ও বাংলার মুসলমান, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জবান দিয়ে বলে একরকম, আবার দেখবেন অন্তর থেকে বলে আর এক রকম। আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত এবার সাক্ষী দিচ্ছে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, কিছু কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস, ওই সমস্ত মানুষগুলো বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলো, ওয়া মা হুম বিমুমিনিন, এবং তারা মানুষের কাছে বলে বেড়ায় আমি ঈমানদার। ওই যে একটু আগে বললাম, কথা বলেন না কেন? আমি ঈমানদার, আমি অমুক আলী, আমি ফজর আলী, আমি আতর আলী। ওরে শয়তান, এত টাইটেল তোমার! ও মুসলমান, ওকে যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েছে দিনে কয় ওয়াক্ত, বলবে এক ওয়াক্ত না। জুমার দিনে ঠিক আছে, এবার বলো সারা দিনে বিড়ি খেয়েছো কয়বার, ওইটা ঠিক আছে? ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা মানুষের কাছে বলবো না আল্লাহর কাছে বলবো? মুমিনরা সব সময় এগিয়ে যাবে কার ভয়ে? ও বাংলার মুসলমান, একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, কি বলে দেব? বাঘ যখন জঙ্গলে থাকে, ওর ক্ষমতা, ওর পাওয়ার, ওর দাপট দেখলে মনে হয় ও যাকে পাবে তাকে খেয়ে। বলেন বলেন। বাঘ কিন্তু জানে না রাজারও রাজা আছে, মহারাজার রাজা আছেন, তিনি কে? ও বাংলার মুসলমান, ঘুমিয়ে থাকলে হবে না। কোরআনের রাজ যদি চান, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, বাঘের মতো গর্জন দিলে হবে না। কোরআনের পথে বিশ্বাস রেখে ঈমান নিয়ে মাঠে ময়দানে কাজ করা দরকার আছে না নেই? বলেন তো দেখি, বাঘের চাইতে সব থেকে নরমাল একটা জিনিস আছে, তার নাম হলো ছাগল। চেনেন এটা আপনারা? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এটাকে কি বলেন? বকরি। ওকে মাগে, এই বকরিটার কথা আমি আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে দেই। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, হয়তো এটা রেকর্ড হবে, বকরি অনেকে বসবে না, এই জন্য ছাগলই বলি। এই ছাগলটা বলেন তো দেখি সব থেকে দুর্বল না শক্তিশালী? বলেন বলেন। ছাগল কিন্তু দুর্বল। ও বাংলার মুসলমান, ছাগল দুর্বল হলেও ছাগলের অন্তরের ভিতরে একটা ভয় কাজ করে। আমি ছাগল যখন জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে রাস্তা ভুলে চলে যাব, তখন এই ছাগল মনে মনে চিন্তা করে, আমি যদি প্যাঁ করি আমার মালিক আমাকে বাঁচাবে। ও বাংলার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা শুধু মুখে না, ব্রেন্ডের মায়। এই ছাগলের অন্তরে একমাত্র ভয় আছে, মালিকের সন্দেহ। কারণ ছাগল দুর্বল, যদি তাকে কেউ আঘাত করে, ছাগল সঙ্গে সঙ্গে প্যাঁ করলে মালিক এসে তাকে বলেন বলেন বাঁচাবে। বাঘ জঙ্গলে গর্জন দেয়,
কারণ বাঘ কাউকে ভয় পায় না, বাঘ যাকে যেখানেই পাবে খেয়ে ফেলবে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, কোরআন থেকে যেটা সত্য দলিল পাওয়া গেছে, মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা এত পরিমাণ বেশি। ও বাংলার মুসলমান, নামে মুসলমান বেশি, কামে মুসলমান কম না বেশি? আর জোরে কোন। এখানে অনেকেই বসে আছেন, 5 ওয়াক্ত মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? আর জোরে। তাহলে জুমার দিনে মুসল্লি বেশি পাওয়া যায় কারণ ওটা একদিন। কয়দিন? একদিন বললেও ভুল, 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? অথচ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজে আইন করে দিয়েছেন কে? ও বাংলার মুসলমান, মনে রেখে দেন, ছাগলের মতো যদি দীর্ঘ বিশ্বাস, যদি ইমানের মতো মজবুত পাওয়ার যদি থেকে থাকে, যত বিপদেই পড়েন না কেন, একবার শুধু বলবেন লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে, বান্দা তাকবীর দিবে আমার নামে, সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে যাব আমি, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। ও বাংলার মুসলমান, যদিও আমরা সংখ্যায় কম, বলেন তো দেখি, আমাদের ছাগলের মতো একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, 5 আগস্টে যেমনি ভাবে স্বৈরাচার মুক্ত করেছেন, একটা বার ভেবে দেখেন, কোরআনের রাত যদি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত দেখতে চান, আলেমদের মুখে কাদা ছুড়োছুড়ি বন্ধ করে দেন, আলেমদেরকে গোবর মারা নিক্ষেপ করা বন্ধ করতে হবে। বাংলার জমিনে অচিরেই কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা?